হেই গাইস, হ্যাঁ বলো বলো। এত টাকা পয়সা হয়ে গেছিল, কি করবো বুঝতে পারছিলাম না। স্যান্ডির বিচি খুলে লাগিয়ে নিতে পারতে। ভগবান, তাই প্লাস্টিক সার্জারি করার মতো এত বড় অপারেশনও করিয়ে ফেললো আমার বাবা। বলছি রাশিয়ানের মতো গোলাপি করেছো তো? হ্যাঁ। এই সত্যি করেছো? হ্যাঁ। দিদি মা দিব্যি বলো। হ্যাঁ। ভাই দাবে দিদি, আমি কিন্তু বগলের চুলের কথা বলছিলাম। चीटिंग 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 करता है तू। তো যাই হোক, তোমরা কারা কারা প্লাস্টিক সার্জারি করে এরকম সুন্দর হতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও। হ্যাঁ সবাই একটু জানাইও দিদিকে। আমি তো সুন্দর হয়ে যাবই, কালকের মতো দেখতে পারবো আমাকে যে আমি কতটা সুন্দর হয়ে গেছি, একদম ডানা কাটা পরীর মতো হয়ে যাব। হ্যাঁ দিদি, এ তোমাকে একবার দেখবে না পুরো ক্রাশ খেয়ে যাবে, কারণ তুমি রাশিয়ানের মতো গোলাপি যে করছো। এদিকে এদিকে হাতটা এদিকে হবে, আই মিন বগলের কথা বলতে গিয়ে নিচের দিকে দেখাচ্ছে। আর হ্যাঁ, ডাক্তার আমাকে কথা বলতে বারণ করছে। হ্যাঁ, কারণ ডাক্তার তো অলরেডি জানে এখানে প্রোডাক্টের কোনো দোষ নেই, এটা হচ্ছে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। হয়তো প্রোডাক্টটা ডেলিভারি করার সময় কোনো কেমিক্যাল দিতে ভুলে গেছিল, আই মিন কেমিক্যাল ফেলতে ভুলে গেছিল প্রোডাক্টটার মধ্যে, তাই জন্য মালটা এরকম তৈরি হয়েছে। জানাজানি হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে না, ওই জন্যই কথা বলতে বারণ করেছে। তাও যাও, একটুখানি সময় বার করে বললাম। সো এইটুখানি বলার ছিল। সো বাই বাই গাইস, বাই। দেখো দিদি, তোমায় একটা কথাই বলতে চাই, সেই ঝড় বৃষ্টি রাতে ছাতা হাতে অন্ধকারে তোমার বাবা যদি টর্চ জেলে প্রোটেকশনটা সেলাই করে নিত না, আজকে হয়তো তোমার বাবাকে এই দিনটা দেখতে হতো না। হ্যালো গাইস, হ্যালো হ্যালো। আমি অনেক চিকন। এদিকে যাই হোক, আমাদের বনু কিন্তু অনেক চিকন, কারণ বনু জন্মানোর পরে বনুকে পোলিওর জায়গায় ভুল করে খাইয়ে দিয়েছিল গাধার বিচি সিদ্ধ সাথে মাখন। এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। হ্যাঁ, ডাক্তারের কাছে তো নিয়ে যেতে হবেই, কারণ জন্মানোর পরে যদি ছোটবেলায় তোকে পোলিওর জায়গায় গাধার বিচি সিদ্ধর সাথে মাখন খাওয়ানো হয়, ডাক্তারের কাছে তো নিয়ে যেতে হবেই, কারণ শরীরে একটু ভিটামিনেরও তো দরকার। ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে। अरे कहना क्या चाहते हो? এটা তো হারপি। বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ করে খেতে। বিশ্বাস কর বোন, ডাক্তার তোকে একবারে ঠিক ভিটামিনটাই দিয়েছে। তাহলে বলে আমি মোটা হয়ে যাব গাইস। ধ্যার পাগল চোদা, মোটা হয়ে যাব তো। দেখ বোন, তুই যেই জায়গাটায় বসে এরকম ভাবে হাগিস না, আমরা ওই হারপিক দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করি, আর বোন হচ্ছে ওই হারপিক খেয়েই মোটা হবে। এই তো খুলে গেল, যা। এবার বুঝতে পারছো তো পড়াশোনা করার বয়সে ঝাঁটের বাল পেকে গেলে কি হয়। বোন তুই ঠিক করে আগে আঙুলটা তো দেখা। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়।